আজকের গল্প কথা বলা গুহা। একসময় খুব সুন্দর একটা বন ছিল। সেই বনে এক বৃদ্ধ সিংহ বাস করত। বৃদ্ধ হওয়ায় ভালো শিকার করতে পারত না। একদিন সে খরগোশ শিকার করার জন্য তার পেছনে পেছনে দৌড়চ্ছিল, কিন্তু বুড়ো হওয়ার জন্য সে বেশি জোরে দৌড়তে পারছিল না, আর তার শিকার পালিয়ে বেঁচে গেল। তারপর হাঁপিয়ে গিয়ে সেখানেই বসে পড়ল আর ভাবতে লাগলো, এখন তো আমি বুড়ো হয়ে গেছি, কি দিনকাল পড়লো। এখন তো একটা ছোট খরগোশও শিকার করতে পারছি না। এখন মনে হচ্ছে এই বুড়ো বয়সে আমায় না খেতে পেয়ে মরতে হবে। মনে হচ্ছে আমায় শারীরিক বল নয়, বুদ্ধির ব্যবহার করে শিকার করতে হবে। খিদে নাজেহাল বুড়ো সিংহটা সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় সে একটা ছোট্ট মতো গুফা দেখতে পেল। গুফাটাকে দেখে তার মনে একটা বিচার এলো, আর সে ভাবতে লাগলো, মনে হয় ওপরওয়ালা আমার বিনতি শুনে নিয়েছে। এই গুফার ভেতর নিশ্চয়ই কোনো না কোনো জানোয়ার হবে, আর এই গুফায় ঢোকার মুখটাও ছোট। আমার শিকার এবারে আর পালিয়ে যেতে পারবে না। তাহলে কেননা আমি ভেতরে ঢুকেই ওই জানোয়ারটাকে শিকার করে নিই। এরকম ভেবে সে গুফার ভেতর ঢুকে গেল। সিংহটা যখন গুফার ভেতরে ঢুকে দেখল সে সেখানে কোনো জানোয়ার দেখতে পেল না, তখন সে ভাবল, আমি বরং এখানে লুকিয়ে বসে যাই, আর যে কোনো জানোয়ার এই গুফার ভেতর আসবে আমি তার শিকার করে নেব। সিংহটা গুফার ভেতরে লুকিয়ে পড়ল আর তার শিকারের জন্য অপেক্ষা করতে লাগলো। সেই গুফাটা একটা শেয়ালের ছিল, আর রোজকারের মতো ওই শেয়ালটা নিজের খাওয়া দাওয়ার পর গুহার দিকে আসছিল। কিন্তু যেই সে গুফার ভেতর ঢুকতে যাবে, গুফার বাইরে সে সিংহের পায়ের চিহ্ন দেখতে পেল, যেটা গুফার ভেতরের দিকে ঢুকছিল। শেয়ালটা খুব হুঁশিয়ার ছিল। চিহ্নগুলো দেখে সে সতর্ক হয়ে গেল, আর সে সিংহের শিকার হতে চাইছিল না। কিন্তু এখন গুফার ভেতর সিংহ আছে কি না সে স্পষ্টভাবে জানত না, এবং সেটাই জানার জন্য শেয়াল একটা মতলব বের করলো, আর সে জোরে জোরে চেঁচাতে লাগলো আর বলল, আরে এই গুহা, কি হলো তোর? তুই কি আমার ওপর রাগ করেছিস নাকি? আমায় আজকে স্বাগত করলি না? যদি রোজের মতো আজকে আমায় স্বাগত না করিস তাহলে আমি ভেতরেই আসবো না, আর এখান থেকে ফিরে যাব। মনে হয় এই গুফাটা কথা বলে আর নিজের মালিক এলে তাকে স্বাগতও করে, কিন্তু আজকে যেহেতু আমি ভেতরে আছি তাই আমায় ভয় পেয়েছে, আর সেই জন্য কথাও বলছে না। খিদের জ্বালায় কাহিল সেই সিংহটা কোনোভাবেই তার শিকারটাকে ছাড়তে চাইছিল না। তারপর গুফার বদলে সেই জবাব দেবে ঠিক করলো, আর সিংহটা নিজের গম্ভীর গলায় বলল, এসো আমার মালকিন, তোমারই অপেক্ষায় ছিলাম, তোমায় তোমার প্রিয় গুফায় স্বাগত। যেই না শেয়ালটা গুফার ভেতর থেকে সিংহের আওয়াজটা শুনতে পেল, সে বুঝতে পারল যে সিংহটা ভেতরেই আছে, আর সে আমায় শিকার করার জন্য লুকিয়ে বসে আছে। সিংহের ডাক শুনতে পেয়ে চালাক শেয়ালটা সেই মুহূর্তেই সেখান থেকে দৌড় দিল, আর অনেক দূর যাওয়ার পর আরামের শ্বাস নিল। তারপর সবাইকে বলতে লাগলো, দেখো বন্ধুরা, আমার বুদ্ধির জোরে নেওয়া সিদ্ধান্ত আমার প্রাণ বাঁচিয়ে দিল। আর আমার প্রিয় বন্ধুরা, আপনাদের যদি আমার এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, এই ভিডিওটা লাইক করতে একদম ভুলবেন না যেন। তাহলেই তো এরকম ভালো ভালো আরো অনেক গল্প শুনতে পারবেন এখানে।